আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আসলে বাদ আসর এই সময় খেলাধুলার সময় আমি প্রায় সময় এখানে এসে বসি, অত্যন্ত ভালো লাগে। মানে এত আরামের বাতাস, নীরব, আর কোনো হই হুল্লা নেই, মানে আসলেই ভালো লাগে। তো এখানে আসছিলাম, তারা সবাই এখানে এসে পাথর দিয়ে ঢিল মারামারি অর্থাৎ খেলা করছে তারা। তো ভাবলাম তাদের নিয়ে একটু গল্প সল্প করি। এখানে আছেন আমার মাদ্রাসার হুজুর একজন আছেন, আর সবাই মোটামুটি স্কুলে পড়েন, কেউ মক্তবে পড়েন, কেউ আবার কোনো কিছু নয়। তো তাদের সাথে বসে গল্প করছিলাম, ভাবলাম লাইভে একটু আসি, একটু গল্প করে ভালো লাগবে। আচ্ছা, তোমরা সবাই ভালো আছো তো? এই যে আমি তোমাদেরকে এখানে এসে আমি যে এই তোমরা তো ওই পারে ছিলা, আমি যে তোমাদেরকে ডেকে আনলাম, তোমরা কি রাগ করলা? আচ্ছা, আমি যে বর্তমানে কিছু জিজ্ঞেস করবো তোমাদেরকে, কিছু কথা বলো। তোমাদের ফিউচার প্ল্যান কি, তোমরা কি হতে চাও, কি করতে চাও, এগুলো জিজ্ঞাসা করবো। তোমরা কি রাগ করবা? আচ্ছা, ফার্স্ট অফ অল তোমার নাম কি? সঞ্জিত। মাশাআল্লাহ, তুমি যে জায়গায় বসে আছো এই জায়গার ভিউটা এত চমৎকার, মানে এত সুন্দরভাবে দেখা যাচ্ছে, যা বলে বোঝানো সম্ভব নয়। আর তোমার নাম কি? সানি। মাশাআল্লাহ, তোমার ঠোঁটের কালার কিন্তু অসাধারণ। তুমি পান সুপারি এই বয়সে যদি এরকম পান খাও, তাহলে আমার মতো হওয়ার পর কি হবে? তোমার নাম কি? জিহাদ। মাশাআল্লাহ, ঠিক আছে। তোমার নাম কি? সাইম। সাউন্ডটা খুব সুন্দর, চমৎকার ভাবে সাইম হয়ে আসছে। তোমার নাম কি? রাকিব। হুজুর, তোমার নাম কি? রুহান। আর তোমার নাম? এহসান। মাশাআল্লাহ, তারা সব মূলত আমার গ্রামেরই, আমার বাড়ির পাশের বাড়ি, আমার নানার বাড়ি, সবাই মানে এক গ্রামেরই আমরা সবাই। তো গল্প করতে বসছি, খুব ভালো লাগতেছে। তো ভাবলাম একবার লাইভে চলেই আসি। আসলে কোনো কারণ ছাড়া লাইভে আসাও খুব একটা ভালো না, তবে যেহেতু এত চমৎকার একটা ভিউ এবং নিরিবিলি বসে আছি তাদেরকে নিয়ে, তো ভাবলাম একটু গল্প করি। আচ্ছা, এহসান, এহসান, তুমি বড় হয়ে কি হতে চাও? মোল্লা। ও, মানে তুমি হুজুর হতে চাও। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা যেন কবুল করেন। আর রুহান, তুমি কি হতে চাও বড় হয়ে? তোমার ফিউচার প্ল্যান কি, ভবিষ্যৎ তুমি কি হতে চাও? আমি হাবিব চাপ। মাশাআল্লাহ, সবাই বলো মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন। সে আমার মাদ্রাসার স্টুডেন্ট, আমার মাদ্রাসায় পড়ে। তোমার নাম কি? রাকিব। রাকিব, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বিদেশ গিয়া ইঞ্জিনিয়ার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বিদেশ গিয়ে ইঞ্জিনিয়ার হবে, অর্থাৎ তুমি দেশে প্রথমে ইঞ্জিনিয়ার শিখতে হবে, কিছু কাজ শিখতে হবে, তারপরে বিদেশ যাবে, সেখানে গিয়ে চাকরি করবা, অনেক 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 ইনকামও করতে পারবা, প্লাস সম্মান পাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন। সবাই বলে আমিন। তুমি বড় হয়ে কি হতে চাও? সাইদ। মোল্লা হতে চাই। মাশাআল্লাহ, তিনি বলতেছেন হুজুর। তার মধ্যে আমরা তিনজন পেয়ে গেছি যারা বলছেন যে একজন হাবিব চাপ মানে হুজুর হতে চান, তিনজন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুন, আমিন। তুমি কি হতে চাও? হুজুর। তুমিও হুজুর হতে চাও? মাশাআল্লাহ। তুমিও হুজুর, সবাই হুজুর। তাহলে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, তারপর এই যে পাইলট, এগুলা কে হবে? তুমি কি হতে চাও? হাফিজ। মাশাআল্লাহ, হাফিজ। আচ্ছা, সবচেয়ে ইন্টারেস্ট এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে সবাই কিন্তু হাফিজ, মোল্লা হতে চায়। মানে আমাদের যে সিলেট যে আমরা বলি হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির পূর্ণভূমি, এটা কিন্তু আসলে আমরা শুধু মুখে বলি না, এটা কাজেও। দেখেন এখানে যতজন আমি জিজ্ঞেস করলাম, সবাই হুজুর হতে চায়, সবাই হাফিজ হতে চায়। এই যে চিন্তা ভাবনা, মানে ইসলামিক মাইন্ডের যে চিন্তা ভাবনা, এটা শুধু এই বয়সে যদি তাদের মাথায় থাকে, তাহলে চিন্তা করেন তাদের মন মানসিকতা কতটুকু ভালো। তারা বলতে পারতো আমি এন হব, তেন হব, নায়কও বলতে পারতো, তারা বলতে পারতো যে আমি একজন খেলোয়াড় হব, কিন্তু এগুলো বলে নাই। তারা বলতেছে হুজুর হবে, হাফিজ হবে, মাওলানা হবে, হাফিজ হবে। মাশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে কবুল করেন। আচ্ছা, তোমাদের মধ্যে সবাই তো হুজুর হতে চাও, এখানে কেউ কি গজল পারো? গজল কেউ কি গজল পারো? গজল কে পারো? তুমি বলো, একটু যা পারো তা বলো, শুনি আমরা। যেহেতু তোমার আর তোমার প্যান্ট একটু ওইটা ঠিক আছে, হাঁটুর উপরে প্যান্ট পরবা না, হ্যাঁ? তোমরা এখন তো অনেক বড় হয়ে গেছো, হাঁটুর নিচে পরবা, মনে থাকবে তো? আমাদের ছেলেরা, আমরা যারা পুরুষ মানুষ, আমাদের হাঁটুর নিচে ফরজ।
হ্যাঁ বলো গজল তুমি যা পারো। একটু জুড়ে বলো। মনের ঘরেতে রেখেতি যারে দুজাহানের জুড়ে বলো। বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে মুরা যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাইগা উড়ে যাইতাম মুরা যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাইগা উড়ে যেতাম বলো আমি নয়নে দেখতাম আমি নয়ন ভরে দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতে বিছানাতে দেখা দিও গো দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে সালাম মাশাআল্লাহ সবাই বলো মারহাবা মারহাবা মাশাআল্লাহ তারা খুব সুন্দর গজল গেয়েছে আমার সাথে তারা প্রায় সবাই গজলটা পারে আর অনেক গজলই আছে তাদের মুখস্থ তো সবাই বলতেছেন যে তারা শিক্ষক হবেন মানে হুজুর হবেন হাবিজা হবেন এই যে তাদের চিন্তা ভাবনা আসলে এটা খুবই চমৎকার এটা একটা প্রশংসনীয় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের সকলের মনে আশাকে কবুল করেন তাদের ভবিষ্যৎ যেন আর উজ্জ্বল করেন সেই দোয়া করি আচ্ছা তোমরা সবাই আমার জন্য দোয়া করবা তো আমরা একজন আরেকজনের জন্য দোয়া করবো তো এখন আজান হয়ে গেছে আমরা সবাই কিন্তু নামাজ পড়তে হবে ঠিক না এই যে এত কিছু বললাম এত সময় নষ্ট করলাম তোমরা কি রাগ করলা রাগ করলা আচ্ছা এরকম যদি মাঝে মাঝে ডেকে এখানে যদি বসাই আর যে আমরা গজল জল গাই তাহলে তোমরা সত্যি আসবা তো এই যে এই কথা বললাম রাগ করলা যাই হোক আজান হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু